আসসালামু আলাইকুম এভরিওয়ান, মম স্টাডি বাংলাদেশ থেকে আমি মৌরি চৌধুরী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হঠাৎ করে আমার দুই বোন আমাকে কল করে বলল যে ওরা সিক্রেট রেসিপিতে গিয়েছে, তো আমি কি ওদেরকে জয়েন করবো কি না। তো আমি বললাম যে না, আজকে আমার লেট হবে অফিস থেকে বের হতে, তোমরা চলে যাও। তো ওরা আয়েশাকে নিয়ে, মানে আমার মেয়েকে নিয়ে তারা সিক্রেট রেসিপিতে ঘুরতে গেল। তো ব্যাক করার সময় আমাকে কল করে বললো যে আমরা তোমাকে পিক করতে আসছি। তো এটা একটু আমার কাছে সারপ্রাইজিং ছিল, কারণ ফার্স্ট টাইম তারা আমাকে ওইভাবে পিক করতে আসছে। তো যাই হোক, ওরা এনজয় করেছে, আমারও খুব ভালো লেগেছে, আমার মেয়েও অনেক এনজয় করেছে তার খালামুনিদের সাথে। তো যেহেতু তারা গুলশানে আমাকে পিক করতে আসছে, তো কেন না সবাইকে নিয়ে মর্নিং স্টুডিও ভিজিট করা যাক। তো যে চিন্তা করলাম, সাথে সাথে আমরা চলে গেলাম মর্নিং স্টুডিওতে একসাথে। মর্নিং স্টুডিও গুলশানে অবস্থিত। আপনারা তাদের অ্যাড্রেসটি, তাদের ওয়েবসাইট, তাদের অফিসিয়াল পেজ বিনস অ্যান্ড বেরিজ অথরাইজড ফেসবুক পেজে ভিজিট করলেই পেয়ে যাবেন। আমি ফার্স্ট টাইম মর্নিং স্টুডিওতে তাদের নতুন প্রোডাক্ট পপিং বোবা ট্রাই করেছিলাম। বেশ কিছুদিন আগে তাদের নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউসের জন্য একটা ইভেন্ট ছিল, যেখানে তারা তাদের নতুন প্রোডাক্টগুলো ইন্ট্রোডিউস করেছিল। পপিং বোবা এবং ব্রাউন সুগার বোবা পাল বেশ কিছুদিন আগে ইভেন্টটা হয়েছিল, যেখানে আমি জয়েন করেছিলাম। আমি সহ অনেকেই জয়েন করেছিল, বেশিরভাগই রেস্টুরেন্ট, ক্যাফে ওনাররা ছিল, এছাড়াও আরও অনেকে ছিল যারা তাদের ইভেন্টটা জয়েন করেছিল এবং পপিং বোবা টেস্ট করেছিল। তো আমিও পপিং বোবা টেস্ট করেছিলাম অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং। তো ভাবলাম যে কেননা আজকে মর্নিং স্টুডিও ভিজিট করি এবং পপিং বোবাটা আমরা পারচেস করেই ফেলি এবং বাসায় গিয়ে একটা পার্টি হয়ে যাক, মানে বোবা পার্টি। যাই হোক, তো আমরা বাসায় যাচ্ছি, আমরা পপিং বোবাটা পারচেস করেছি। আমরা লিচি ফ্লেভারটা পারচেস করেছি। তাদের বেশ কিছু ফ্লেভার আছে, লিচি, গ্রিন অ্যাপেল, পিচ, তারপর স্ট্রবেরি। তো আমরা লিচি ফ্লেভারটা পারচেস করেছি, অন্য ফ্লেভারও আমরা সুন হোপফুলি টেস্ট করব ইনশাল্লাহ। তো আপনারা এখনই দেখতে পারবেন টেস্ট করার পর আমাদের সবার রিয়াকশনটা কীরকম ছিল। তো সাথেই থাকুন। দেখো এই যে তোমরা পড়ে গেল। আচ্ছা, ওইটা উঠায় নিও। আরেকটা দাও প্লিজ। তারা বলতেছে যে আইস নাই, একটা 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 খেলো না, খেলো না। এটা তো বিস্ফোরণের মতনই একটা ব্লাস্ট। আচ্ছা যাই হোক, আমি এখন হাত দিয়ে দাঁড়া, আগে আমাকে বানাতে দাও। দাঁড়াও, এই যে দেখো এক স্পুন, এটা তো কিছু না, এটা আয়শা আল্লাহ আমাকে বানাতেই দিচ্ছে না। আমাকে এখন বাচ্চারা তোমরা কেউ ধরো না, আমি আগে বানাই। বড়রাও এখন ধরছে, বড়রাও ধরছে। দেখো এখন আমি বানাবো। এই যে এটা নর্মালি, এটা কিভাবে বানাই আমি বলি। এটা নর্মালি পুরা গ্লাসটা আইস দিয়ে ফুল করে নিতে হবে। গ্লাসটা আইস দিয়ে ফুল করার পর খুব সহজভাবে জাস্ট স্প্রাইটটা অ্যাড করতে হবে। পপিং বোবা যেটা, পপিং বোবাটা উপর দিয়ে দিতে হবে, গার্নিশ করতে হবে, ঠিক আছে, গার্নিশের মতো উপর দিয়ে দিতে হবে। আর বাবল টি যেটা, ওটা ব্রাউন সুগার বোবা, ব্রাউন সুগার। আয়শা হাত দিও না ভিতরে। ব্রাউন সুগার বোবাটা 3
টাইপ হয়, ওটা হচ্ছে বাবল টি কফির সাথে খায়। তো ওইটা হচ্ছে নিচে দেয়, নিচের দিকে ফার্স্টে দেয়। আর পপিং বোবা যেটা সেটা হচ্ছে পুরো আইস ফুল করার পর জুস অথবা হচ্ছে মকটেল অথবা যে আমরা একটা স্প্রাইট খাবো, স্প্রাইটের উপরে জাস্ট উপর দিয়ে দেয়। তো আমাদের যেহেতু আইস নাই, তো আমরা হচ্ছে ফার্স্টে পপিং বোবাটা দিচ্ছি। যেহেতু আমাদের আইস নাই তাই আমরা আইস ছাড়াই খাচ্ছি। এর মধ্যে যেহেতু আইস আইসা মাথা ছাড়া যখন আইস থাকবে তখন আইস ফুল করে তারপর স্প্রাইট দিয়ে তারপর উপরে পপিং বোবাটা দিতে হয়। হ্যাঁ, তখন এটা উপরের দিকে দিতে হয়। একটু দাও আইসা, আইসা সারা সারা আইসা। হ্যাঁ, এটা তো জুসের সাথেও দেখি 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 দেখি, আগে নিও না আগে নিও না, আমার ভিডিও করছে। এটা জুসটা হচ্ছে আইসের উপর, তখন না মানে একটা লেয়ার আসবে, পিঙ্ক কালারের লেয়ার। যেহেতু আমরা লিচিটা আমরা একটু অরেঞ্জ টাইপ। এই জুসটা কিছুতে খুলতেছে না, এটা খুলে দাও না। এখন কি এটা বন্ধ করে দেবো? জুসটা পরে খাবো আমরা, আগে আমরা হচ্ছে এটা টেস্ট করে নেই একসাথে, একসাথে খাই। আচ্ছা সবাই ধরো, সিরাপটা দিয়ে দেই, দেখে দেখে সিরাপটা। হ্যাঁ, সিরাপটা যখন আইস থাকে তখন সিরাপটা উপর দিয়ে দিলে এত সুন্দর আসে। সমস্যা নাই, দেখবে আমি খাচ্ছি। মা মা এই তো তোমরা তোমাদের রিভিউ দাও। ভালো ছিল অনেক। আয়শা, তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে। আমরা পপিং বোবার পাশাপাশি গ্রান্তে জুসটাও টেস্ট করেছি আজকে মর্নিং স্টুডিও থেকে, যেটা টেস্ট করার পর বুঝেছি যে 100% অথেন্টিক অ্যান্ড ন্যাচারাল অ্যান্ড হুইচ উইল বি ভেরি গুড ফর হেলথ। তো আয়েশা এটা খুবই পছন্দ করেছে, ও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ পুরা গ্লাস ও শেষ করে ফেলেছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর আমি ইনশাল্লাহ আবারও ওর জন্য পারচেস করবো। এটা আই থিঙ্ক ওর জন্য বেশ ভালো হবে ওর হেলথের জন্য। তো আজকে এতটুকুই, নতুন কিছু ট্রাই করে টেস্ট করে খুবই ভালো লাগলো। আপনারাও টেস্ট করবেন এবং keep following my channel and subscribe. Thank you so much.